বৃষ্টির পানিতে থই থই করছে লোকালয়। প্রাণরক্ষায় ঘরের চালায় উঠে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে একটি ঘোড়া। পায়ে ভর করে ছুটে চলার নিশানা খুঁজে না পাওয়া এই অবলা প্রাণীর অসহায় চিত্রটি ব্রাজিলের রিও গ্রান্দে দো সুল রাজ্যের। বন্যার পানিতে তলিয়ে থাকায় এমন অবস্থা এখানকার প্রায় ৪০০টি পৌরসভার, যেখানে মানুষের পাশাপাশি ঝুঁকিতে রয়েছে অসংখ্য গৃহপালিত পশুপাখিও। এ অবস্থায় জলাবদ্ধ ঘরবাড়িতে আটকে থাকা মানুষের শখের প্রাণীগুলোকে উদ্ধারে নেমেছে স্বেচ্ছাসেবক ও উদ্ধারকর্মীরা। এ সময় কুকুর ও অন্যান্য জীবের কামড় খেতে হচ্ছে অনেককেই। তবুও প্রতিকূল পরিস্থিতিকে জয় করে অবলা প্রাণীর জীবন রক্ষায় উদ্ধারকর্মীদের এই ছুটে চলা। Muito animal. A gente entrou, tem cachorro muito grande, protetivo ali, protegendo os outros. Eu entrei, ele me mordeu, fiquei contendo ele para sair. Quanto eu posso, enfim, sensação terrível, né? বন্যার পানিতে রাস্তাঘাট নদীতে পরিণত হওয়ায় বাসিন্দাদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। প্রাণ যাচ্ছে বহু মানুষের। নিখোঁজের সংখ্যাও ১২০ জন ছাড়িয়েছে। বাস্তুচ্যুত বাসিন্দা ১,৬০,০০০-এর বেশি। আর বেশিরভাগ জায়গায় বন্ধ রয়েছে পানীয় জল ও বিদ্যুৎ সরবরাহ। এমনকি টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় সাহায্যের জন্য উদ্ধারকর্মীদের ডাকারও উপায় নেই। অবিরাম বর্ষণের হাত থেকে রক্ষা পেতে অনেকে আশ্রয় নিয়েছেন রাস্তার ওভারপাসে। সেখানেও নির্ঘুম রাত কাটছে অনেকেরই। E uma ponte, né? Daí fomos ali para Arena, daí na hora do correrio. Primeiro fomos no vizinho, né? Que ele presta para nós. Que achei que uma água não ia chegar até ali, mas chegou. Daí conseguimos ir ali para Arena. এমন পরিস্থিতিতে বন্যার পানিতে আটকে পড়াদের উদ্ধারে রাজ্য জুড়ে দিনরাত কাজ করে যাচ্ছে সেনা, পুলিশ, ফায়ার ফাইটার্স এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার ১৫,০০০-এর বেশি সদস্য। নিজেদের সর্বোচ্চটা দিয়ে ব্যক্তিগতভাবেও অনেকে ঝাঁপিয়ে পড়ছেন উদ্ধার তৎপরতায়। O que nós estamos passando aqui é uma coisa fora do sério. Eu poderia pegar, meus filhos estão aqui comigo, eu estou morando dentro dessa máquina aqui, é a minha casa, poderia partir para outro lugar. ব্রাজিলে ভয়াবহ বন্যায় ৬০,০০০-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় $১২০ কোটি ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এছাড়া হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং পৌর ভবনের ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় $৭ কোটি। পানি কমলে ক্ষয়ক্ষতির মাত্রা আরও বেশি হতে পারে বলেও শঙ্কা করছে কর্তৃপক্ষ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।